নবী মায়া নবী কি ইরশাদ করেছেন? নবীজি ইরশাদ করেন, হাদিসটি নেন, হাদিসটি লিপিবদ্ধ আছে দেওবন্দ থেকে ছাপানো মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 121 এর মধ্যে। দেওবন্দ থেকে ছাপানো আরেকটি কিতাব সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার আপনার 221 এর মধ্যে সেম হাদিস কানা বেরেলি থেকে ছাপানো সুনান ইবনে মাজাহ সিআই সিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 118 এর মধ্যে লিপিবদ্ধ আছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসসাদাল আম্বিয়া, ডেফিনেটলি সার্টেনলি মাই অলমাইটি আল্লাহ মেড হারাম অন দা আর্থ টু ইট এন্ড স্পয়েল দ্য বডি অফ এনি মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ। নবীজি নিজের পাক জবানে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পৃথিবীর বুকে জমিনের উপরে নবীদের দেহকে খাওয়া এবং নষ্ট করা হারাম করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি হারাম করেন এই জমিন কি খেতে পারবে? নবী যদি নিষেধ করেন জমিন কি খেতে পারবে? তো নবী ইন্তেকাল তো করেছেন, নবী ইন্তেকাল করার পরে আছেন না মাটির সঙ্গে মিশে গেছেন? আছেন না শেষ? আছেন। মুসলমান আপনাকে বলতে চাই, তারপরেও যদি কেউ বলে তার ব্যক্তিগত ব্যাপার, মরবে, মরার পরে বুঝতে পারবে যে হাদিসের বিরুদ্ধে করে লাভটা কি হলো। ঠিক আছে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আপনাদেরকে বলছি আপনারা সুন্নি না? হ্যাঁ না বলুন। যারা যারা শুনে, আমি কাউকে গালি দিচ্ছি না, বাবা গালি দিচ্ছি কি না, আমার গালি দেওয়ার অভ্যাস নাই। কে কি করছে ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার, আমি গালি দিব না, আমি ক্রিটিসাইজ করব না, আমি তাদের উপর তাদের কাছে ছেড়ে দেব। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নি মুসলমানরা যেই কাজগুলো করি সেটা কোরআন হাদিস সমর্থিত হয় কিনা, কোরআন হাদিসে আছে কিনা, বললে কি আপনার অসুবিধা আছে? আছে? যারা যারা শুনতে চান, যারা যারা শুনতে রাজি আছেন একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এই ইয়া রাসূলুল্লাহ বলার অনেকগুলো মানুষ বিরোধিতা করে না? এখানে আলিম উলামা আছেন, আমার থেকে হয়তো জ্ঞানী গুণী উলামা ইকরাম এখানে আছেন। আমি আপনাকে বলি, বুখারী শরীফ উঠান, সহিহ বুখারী শরীফ, বুখারী শরীফের মধ্যে, সহিহ মুসলিম শরীফের মধ্যে, সহিহ নাসাই শরীফ, সুনান নাসাইর মধ্যে, সুনান তিরমিজির মধ্যে, সুনান ইবনে মাজাহর মধ্যে, সুনান আবু দাউদের মধ্যে, এই 6টি কিতাবের মধ্যে কমসে কম এক দুই জায়গা নয়, কমসে কম 600 জায়গা। কত জোরে বলেন না? কত জায়গা? 600 জায়গায় সাহাবায়ে কেরাম যখনই নবীকে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ বলেই ডেকেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলে ভাই? মন্টুর বাপ বলে নয়, আব্বা জান বলে নয়, চাচা জান বলে নয়, নানা জান বলে নয়। নাতি ছিলেন কেউ, নানা বলতে পারতেন, নবীকে নানা জান বলে ডাকতেন না, আব্বা জান বলে ডাকতেন না, চাচা জান বলে ডাকতেন না, বেটা বলে ডাকতেন না, কাকু বলে ডাকতেন না, দাদু বলে ডাকতেন না। সবাই একটাই বাক্য, সেই বাক্যটা হলো ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, সাহাবীদের পথে থাকলে কি আপনার সমস্যা আছে? এটা হানা বলুন, আছে? সাহাবীদের পথে থেকে তো কোনো সমস্যা থাকার কথা নয়। তারপরে যদি আপনি বলেন না আমি সাহাবীর থেকে বেশি জ্ঞানী, আমি সাহাবীর থেকে বড় পণ্ডিত, তাহলে আপনার হতে পারে পণ্ডিতি অতটা বেশি, কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা একটাই। কি রাস্তা? এই ধ্যান দিয়ে শুনছেন তো? শুনছেন? যারা যারা শুনছেন আরেকবার চেক করার জন্য হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে দয়ার নবী মায়া নবী ইরশাদ করে গেছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদের মধ্যে, হাদিসটি সেম লিপিবদ্ধ আছে সুনান তিরমিজির মধ্যে, হাসান এবং সহিহ সনদে বর্ণিত হাদিস। নবীজি ইরশাদ করেন, তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, মাই উম্মাহ উইল বি ডিভাইডেড ইনটু 73 গ্রুপস। আমার উম্মতি 73টি ফিরকায় বিভক্ত হবে। কত ফিরকায়? এবারে কত ফিরকায়? নবী বলেছেন, হবে না? হবে না? না নবীর কথাও মিথ্যা হতে পারে? কথা হতে পারে? নবীর কথা মিথ্যা হতে পারে, মন্টুর বাপের কথা মিথ্যা হতে পারে, আপনার গ্রামের মৌলবীর কথা মিথ্যা হতে পারে, আপনার মাদ্রাসার শিক্ষকের কথা মিথ্যা হতে পারে, বড় বড় মাদ্রাসার কথা মিথ্যা হতে পারে, কিন্তু রাসূলের কথা মিথ্যা হয়নি, কিয়ামত পর্যন্ত মিথ্যা প্রমাণিত হতে পারে। কারণ আমার নবী, আপনার নবী, দয়ার নবী মায়ের নবীর পাক জবান থেকে যা বার হয়েছে আল্লাহ তাআলা আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে গ্যারান্টি দিয়েছেন সেটা আমারই কথা বার হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ।
এবার নবীর কথাকে মিথ্যা বলা মানে হলো আল্লাহর কথাকে মিথ্যা বলা। আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরা আন-নাজম আয়াত নাম্বার 3 এর 4 এর মধ্যে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা বলেন, the holy prophet sallallahu alaihi wasallam is not saying anything according to his personal will, personal heart, but after the revelation of Almighty Allah. আল্লাহ বলছেন আমার রাসূলকে, যেই রাসূলকে তোমাদের মধ্যে প্রেরণ করলাম, সেই রাসূল ইচ্ছাকৃত বানিয়ে কিছু কথা বলেন না, যা বলেন আমার তরফ থেকে ওহীর মাধ্যমে বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই নবী বলেছেন আমার উম্মতি 73টা ফিরকা বিভক্ত হবে। এই মা বোন এই গল্প করছে, এই জন্য তো কমিটিকে বললাম যে একটা সুরের বক্তা প্রথমে দিন আর একটা শেষে দিন, মাঝখানে আমাকে দিন। কথা বোঝা গেল? যাতে কমসে কম চুপচাপ থাকে। এ মা বোন কিপ সাইলেন্ট, চুপচাপ বসে থাকেন আর মাথার কাপড়গুলো ঠিকভাবে দেন। মাথার একটাও চুল যদি দেখা যায় গজব নাজিল হবে। কথা বোঝা গেল? ফেরেশতাদের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে লানত বর্ষিত হবে। জালসায় বসেন অথবা কোথাও বসেন, আপনার মাথার চুল যেন না দেখা যায়, পর্দা যেন ফুলফিল করেন। সম্মানিত মুসলিম সমাজ, আমি আলোচনা করছিলাম নবী বলছেন আমার উম্মতি 73টি ফিরকায় বিভক্ত হবে। এভরিওয়ান উইল এন্টার ইন দ্য হেলফায়ার অফ অলমাইটি আল্লাহ। প্রত্যেকটা যাবে জাহান্নামে, বাট অনলি ওয়ান, একটা যাবে কোথায়? এ বলুন না কোথায়? 73টির মধ্যে 72টাই জাহান্নামে, একটাই জান্নাতে। যদি 72টা জান্নাতে যেত আর একটা জাহান্নামে যেত, তাহলে পরিচয়টা একটু আসান হতো। চলো এগুলা হয়তো সবাই জান্নাতি হবে, 4-5টার মধ্যে এগুলা হবে, তাহলে একটাই তো জাহান্নামে। কিন্তু নবী বলছেন 73টির মধ্যে 72 যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। সাহাবারা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সেটা কোন ফিরকা? নবীজি ইরশাদ করেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি হু উইল ফলো মি and my beloved companions will enter in the paradise of Almighty Allah. যারা আমাকে ফলো করবে, আমার সাহাবীকে ফলো করবে, তারা হবে জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। এই সাহাবীকে মানবো না, মানবো না? বলো না, সাহাবীকে মানতে হবে। সাহাবীকে মানলে যাবেন জান্নাতে, আর ওয়াহাবীকে মানলে যাবেন কোথায়? এটা বন্ধু আপনারা নিজেই বুঝতে পারছেন। এই জন্য সাহাবী আমাদের আইডিয়াল, সাহাবী আমাদের হলেন পরিচিত। সম্মানিত মুসলিম সমাজ, আপনাকে বলতে চাই নবীর সাহাবায়ে কেরাম কে মানতে হবে, এটা নবী বলে দিয়েছেন। অতএব আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীকে সাহাবায়ে কেরাম যখন ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান দিয়েছেন, আমরা দিব না? দিব না? এই দিব না? দিব না? এই জন্য নারায়ে তাকবীরও চলবে, নারায়ে রিসালাতও চলবে। জোরদার নারা লাগান তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া একবার রাসূলুল্লাহ। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ওটাকে বন্ধ রাখবেন, হ্যাঁ, না হলে আওয়াজটা বন্ধ আছে। সম্মানিত মুসলিম সমাজ, কিছু মানুষের ধারণা নবীকে ডাকবো ইয়া রাসূলুল্লাহ বলে, এটা এখন চলবে না। সাহাবায়ে কেরাম ডেকেছেন, কারণ সাহাবায়ে কেরামের যুগে নবীজি জীবিত ছিলেন, জিন্দা ছিলেন, এই জন্য তখন ওটা ডাকা জায়েজ ছিল। এখন যেহেতু নবীজি ইন্তেকাল করে গেছেন, তাই নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। কিছু মানুষের ধারণা ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা বলি আমরা, পেটে ব্যথা অন্যজনের হয়, হয় না? হয় না? হালুয়া শবে বরাতের খাই আমরা, পেটে ব্যথা অন্যজনের হয়। মিলাদ করি আমরা, পেটে ব্যথা অন্যজনের হয়। ফাতিহা করি আমরা, মাথা খারাপ অন্যজনের হয়। সমস্যাটা কোথায় রে? তোমরা তো করো না, তো না করলে তোমরা চুপচাপ থাকো নাকি? কাউন্সিলর আমরা করছি, আমাকে শান্তিতে করতে যাও। আজ কত তারিখ? আজকে হলো 26 তারিখ না? 26 তারিখ রাম নবমীর দিন। আপনারা জানেন কি জানেন? রায়গঞ্জে রাম নবমীর মিছিল হয়েছে, হেমতাবাদে হয়েছে,
আর বুনিয়াদপুরে হয়েছে, গাজল হয়েছে। আপনাদের মধ্যে কেউ কি গিয়ে বাধা দিয়েছেন? হানা বলুন, কেন বাধা দেননি? কারণ আপনার বাধা দেওয়ার অধিকার নাই। আছে? হিন্দুস্তানে তো অধিকার নাই। তারা করছে, তাদের হিসাব তারা দিবে। আমরা বাধা দিতে পারবো, আর বাধা দিতে গেলে শান্তিতে হিন্দুস্তান থাকবে থাকবে ঝামেলা হবে না? হবে না? তদ্রূপ আপনি আমি যদি মিলাদ করি, কারো বাধা দেওয়ার অধিকার নাই। আর যদি বাধা দিয়ে শান্তিতে আমরাও রাখবো রাখবো না? না, আমরা খালি চুপচাপ খালি শুনবো, আমাদের মনে পারছি নেই। হে মুসলমান, আপনাকে বলতে চাই, একবার দরুদ শরীফ পড়েন, তারপর বলছি আল্লাহুম্মা আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি বলে নবী যখন জীবিত ছিল তখন ইয়া নবী সালামুন আলাইকা বলা যায় ছিল, ইয়া রাসূলুল্লাহ বলা যায় ছিল, ইয়া হাবিবাল্লাহ বলা যায় ছিল, এখন যেহেতু নবী জীবিত নাই সেহেতু বলা যাবে না। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের কি ধারণা আপনার আমার নবী, সারা বিশ্ব কায়নাতের নবী, বর্তমান অবস্থায় বর্তমান সময় 2026-এ জীবিত আছেন না মুর্দা? বলুন না, 2026-এ কি জিন্দা না মুর্দা? জীবিত না মৃত? যদি জীবিত হয়, আচ্ছা জীবিতর প্রমাণটা কোথায়? অনেকগুলো মানুষ মৃত বলেছে, আমি দুই একজনের নাম নিচ্ছি। বাংলাদেশের এক বক্তা আছে, যেই বক্তার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এ বলছে নবীজি কবরে মৃত অবস্থায় আছেন। আপনার বাংলা কি বলছে? মুর্শিদাবাদের এক বক্তা, নাম তার ব্রাদার। এই ব্রাদার বলছে নবীজি কবরে মৃত অবস্থায় আছেন। সৌদি আরব থেকে একটা পার্সেল দিচ্ছে, ডেলিভারি দিচ্ছে এক মৌলবি, যেই মৌলবির নাম হলো মতিউর রহমান মাদানী। এই মাদানী বলছে নবী এখন মৃত অবস্থায় আছেন, মুর্দা অবস্থায় আছেন। কিন্তু আপনি আমি সারা বিশ্বের সুন্নি মুসলমানরা এটাই আকীদা রাখি যে আমার নবী আপনার নবী কালও জিন্দা ছিলেন, আজও জিন্দা আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায়? আমরা কেন জিন্দা বলছি, জীবিত বলছি? তার কারণটা হলো আমরা হাদিসের পক্ষের লোক। হাদিসে আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে দয়ার নবী মায়ার নবী ইরশাদ করে গেছেন। হাদিসটি লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ, যেটা দেওবন্দ থেকে ছাপানো, বেরেলি শরীফ থেকে ছাপানো। মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 121 এর মধ্যে সেম হাদিস কান লিপিবদ্ধ আছে। সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 118 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফানাবিকুল্লাহি hayyun yursak, so every messenger of Almighty Allah is alive. দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেন, আল্লাহ তাআলার প্রত্যেকটা নবী, যেই নবী ইন্তেকাল করেছেন, প্রত্যেকটা নবী এখনো জিন্দা জীবিত আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, আমার নবী আপনার নবী বলছেন আল্লাহ তাআলার প্রত্যেকটা নবী এখনো জিন্দা জীবিত আছেন, আর মৌলভী মাস্টার ডাক্তার না এখন লাগরা বলছে এখন নবী যে মুর্দা। নবী একদিকে, মৌলভী মাস্টাররা একদিকে, আমরা যাব কোন দিকে? আমাদের স্লোগানটা হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি, দয়ার রাসূল যেই দিকে, সুন্নি মুসলমান এই জন্য নবী জিন্দা জীবিত আছেন। যখন নবী জিন্দা, তো তাদের গ্রামার অনুযায়ী জীবিত নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে, জীবিত নবীকে ইয়া নবী বলা যাবে, জীবিত নবীকে ইয়া নবী সালামুন আলাইকা বলা যাবে। তাই আমরা সুন্নিরা ইয়া নবী সালামুন আলাইকা চালাচ্ছি, আগামীতে চালাতেই থাকবো। ইয়া রাসূলুল্লাহ বলছি, আগামীতে বলতেই থাকবো। ইয়া হাবিবাল্লাহ বলে আখ্যায়িত করছি, আগামীতে করতেই থাকবো। না বন্ধ হবে? করতে থাকবে না? থাকবে না ভাই? মিলাদ করলে লাভ না ক্ষতি? আচ্ছা মিলাদ করতে গিয়ে কেউ নাচ গান করে, এটা হানা বলুন, কি করে? ঢোল বাজায়, কি লাগায়? ওই টিভি ভিডিও লাগিয়ে ওখানে সিনেমা হল চালায়। মিলাদে কি করে? আমি গালি দিচ্ছি না, তবে বলছি কিছু মানুষ তাবলীগকে সাপোর্ট করে, করে না? করে না?
যদিও আমরা করি না, তাদের ব্যক্তিগত ব্যাপার, করবে না কি করবে না। কিন্তু আমি বলছি তাবলীগ জামাত করে কি গিয়ে নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজ্জের কথা বলে নাকি? হানা বলুন ভাই। হ্যাঁ, তো তাদেরকে যদি বলেন যে নবীর জামানায় তাবলীগ ছিল না বলে বন্ধ করুন, তো তারা উত্তর দিবে ভাই আমরা তো ভালোই কাজ করছি, যদিও ছিল না হ্যাঁ কিন্তু ভালো কাজ তো করছি, খারাপ তো কিছু করি না, বলবে না এটাই? এটাই তো উত্তর দিবে। তা আমরা উত্তর দিব ভাই মিলাদ যা আমরা করি, ফাতিহা যে আমরা করি, মিলাদ ও ফাতিহাতে আমরা গান বাজনা করি না, নাচাকুদা করি না। মিলাদ ও ফাতিহায় আমরা ওই কি বলছে ঢোল বাজাই না, ওখানে টিভি লাগিয়ে সিনেমা চালাই না, বরং মিলাদ ও ফাতিহায় আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণগান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত করি, তো কোরআন তেলাওয়াত করা কি অবৈধ? আমরা দোয়া করি, দোয়া করা কি নাজায়েজ? এর হানা বলেন না বাবা, হানা বলেন। দোয়া করা কি নাজায়েজ? দোয়া করতে কে বলেছেন? কে বলেছেন? মোল্লা। হ্যাঁ, মোল্লা নিষেধ করছে। মোল্লা কি করছে? অনেকগুলো জায়গাতে উঠে গেল গো। হ্যাঁ, দোয়া চলতো, ব্রাম করে উঠে গেল। হ্যাঁ, যেমন আস্তে আস্তে করে মিলাদ উঠলো, তো কিছু মানুষ যারা অলস মানুষ, কাহিল মানুষ, ভালোই হলো। প্রতি বছরে 1000 টাকা 10,000 টাকা খরচা ছিল, ওই খরচাটা বন্ধ হলো। হানা বলুন ভাই। আচ্ছা, একটা মিলাদে খরচ হয় না, হয় না? 5-10 হাজার টাকা হয়, তো কিছু মানুষ বলছে ভালোই তো হলো, টাকা বাঁচলো। বাপের জন্য 40 নাই, চাহারুম নাই, তিজা নাই, ফাতিহা নাই, কবর জিয়ারত নাই, মিলাদ নাই, দোসওয়া নাই, তো টাকা বাঁচবে না? বাঁচবে না? বাঁচবে। তো টাকার দিকে দেখে সব বন্ধ। আমি বলবো ভাই, বাপ তোমাকে বাড়ি দিয়েছে, বাপ থেকে তোমাকে গাড়ি দিয়েছে, বাপ তোমাকে জমি দিয়েছে, তোমাকে টাকার দেখা উচিত হয়নি, তোমাকে তোমার বাপের দিকে দেখা উচিত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার বাপের জন্য লাভ কোনটা? তোমার বাপের জন্য প্রয়োজন কোনটা? দোয়া করতে হবে না দোয়া ছাড়তে হবে? মিলাদ করতে হবে না মিলাদ ছাড়তে হবে? 40 করব না ছাড়বো? কবর জিয়ারত করব না ছাড়বো? কোনটা করলে বেশি লাভ? করলে লাভ না না করলে লাভ? ভাই, ওই মৃত ব্যক্তির জন্য কোনটা লাভ? করলে লাভ না? এই বলছেন যে হুজুর দুই একটা দলিল দিলে ভালো হয়, শোনার জন্য প্রস্তুত আছেন তো? আমি বেশি কোন আলোচনা করব না। আমি জানি যে আমাদের এলাকায় মানুষ বিনা সুরে ওয়াজ পছন্দ কম করে। সুর লাগবে, হাদিস থাক বা না থাক, গজল লাগবে, কোরআন হাদিস মোতাবেক হোক বা হোক না হোক, আর কি বলছে সুর করতে হবে, চাই ওই ঘটনা হাদিস ও কোরআনে থাক বা না থাক, বাস মজা লাগলেই হলো। আরে যারা মজা নিয়ে জালসা করে, কোরআন হাদিস দেখে না, মরুন, মুরার পরে অতটাই সাজাও পাবে। কথা বোঝা গেল? শুধু মজা নিলে চলবে না বাপ, মজার সঙ্গে সঙ্গে কোরআন হাদিসটাকেও দেখতে হবে যে ওটা মোতাবেক চলছে কিনা। কথা বোঝা গেল? একবার দরুদ শরীফ পড়ুন। আর আমি পাপের জন্য মিলাদ ফাতিহা 40,000 করা যাবে কিনা এই প্রসঙ্গে 2-4টা হাদিস দিব। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যে মারা গেছে, মরে যাওয়ার পরে মানুষের সমস্ত নেকি বন্ধ হয়ে যায় না। যে মারা গেছে তার আমলটা বন্ধ হয়। কি বন্ধ হয় ভাই? আমল বন্ধ হয়। কার আমল? যে মারা গেছে তার নেকি বন্ধ হয় না। আজ বর্তমান কিছু মানুষ বলে যে মারা গেছে সে শেষ, তার আমল নামা বন্ধ। পৃথিবীতে এমন কোন হাদিস দেখাতে পারবেন না, কোরআনের কোন আয়াত দেখাতে পারবেন না যেখানে নবী বলেছেন যে মরে গেলে আমল নামা বন্ধ। আমল নামা বন্ধ হয় না। আমল নামা কাকে বলা হয়? যেখানে আপনার নেকি এবং গুনাহ লেখা হয়, রেজিস্টারটাকে, ওই খাতাটাকে বলা হয় আমল নামা। আর আমল কাকে বলা হয়? আমল বলা হয় আপনার যে নামাজ, এটা আপনার আমল। আপনার যে রোজা, এটা আপনার আমল। বাপ মায়ের যে খেদমত করছেন, এটা আপনার আমল। জালসাতে যে বসে জালসা শুনছেন, এটা আপনার আমল। ইন্তেকাল করার পরে নবীজি ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ আছে, কি বলছে মিশকাত শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 26 এর মধ্যে, সেম হাদিস খানা সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 41 এর মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাল্লাহু ইরশাদ করেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মরে যায়,
ইনকাতা বন্ধ হয়ে যায় আমালুহু তার নিজের আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বন্ধ হয় ভাই? আমালুহু। এই যে আছেন উলামায়ে কেরাম আছেন, ইনসানের দিকে জামির গেছে, আমালুহু তার নিজের আমল বন্ধ হবে, আমল নামা বন্ধ হবে না। নবী বলছেন আমল নামা চলতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লা মিন সাদকাতিন জারিয়া, সাদকা করার কারণে আমল নামা চলতে থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, জ্ঞান যদি মানুষের মধ্যে বিতরণ করা হয়, লাভজনক জ্ঞান জালসা করে, ওই জ্ঞানের মাধ্যমে নেকি তার আমল নামায় চলতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, বাপ মা ইন্তেকাল করার পরে সন্তান সন্ততি সেই বাপ মায়ের জন্য যদি দোয়া করে, তার মাগফিরাতের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সেই সন্তান সন্ততিদের দোয়াকে কবুল করে তার বাপ মাকে বখশিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো বাপ মার জন্য দোয়া করা যাবে না? যাবে না? সাদকা করা যাবে না? যাবে না? দান করা যাবে না? যাবে না? জালসা করে, আরে মিলাদ 40 সাথে কি জালসা হয় না দিকে? 40 সাথে একজন আলিমকে ডেকে, কিছু লোককে ডেকে জালসা, আলিম সাহেব বসে মানুষদেরকে জ্ঞান দেয় কি দেয় না? দেয় না? এই জ্ঞানের সওয়াব মৃত ব্যক্তি পাবে, এটা আমার নবী বলেছে। দোয়া করলেও পাবে। আচ্ছা দোয়াটার দামি কতটা? মৃত ব্যক্তিদের কাছে যারা জিন্দা জীবিত দোয়া করতে লজ্জা পায়, স্ট্যান্ডার্ড কোয়ালিটি মানুষ, ওভার স্মার্ট হয়ে গেছে, ওভার শিক্ষিত হয়ে গেছে। একটা শিক্ষিত হলো মার্জিত শিক্ষিত, একটা হলো ওভার শিক্ষিত। এত বেশি শিক্ষিত যে দোয়া করার ইচ্ছা করে না, এত বেশি শিক্ষিত যে বাপ মায়ের কবরে যাওয়ার ইচ্ছা করে না। শুনুন, এত বেশি বাড়াবাড়ি ভালা, এই বলুন না, বলুন না, এত বেশি বাড়াবাড়ি ভালা না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। মুসলমান, আমি আপনাকে বলতে চাই, মৃত ব্যক্তিরা জীবিত ব্যক্তিদের দোয়া কতটা আপনার গুরুত্ব রাখে, জীবিত ব্যক্তিদের দোয়ার কতটা অপেক্ষায় থাকে শুনুন। আমার নবী, আপনার নবী ইরশাদ করেছেন, হাদিসটি মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 69 এর মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারীকিল মুতাকাব্বিস ইয়ান্তাজিরু দাওয়াতান তালাহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন ফাইদা লাহিকাতুহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দয়ার নবী মানবী ইরশাদ করেন, যেই ব্যক্তিরা কবরে কবরস্থ হয়ে আছে, মৃত ব্যক্তি যারা কবরে আছে, তারা কার মতো? নবীজি বলছেন, মাঝ সমুদ্রে, সমুদ্র বড় সাগর, ওই সাগরের মাঝখানে কোন ব্যক্তিকে যদি ফেলে দেওয়া যায়, সাগরের মাঝখানে নিমজ্জিত ব্যক্তি যেইভাবে অপেক্ষা করে একটা সাহায্যের, যে আমাকে সাহায্য করে তুলে নিক, তদ্রূপ দয়ার নবী মানবী ইরশাদ করেন যে মৃত ব্যক্তিরাও অপেক্ষা করে জীবিত ব্যক্তিদের দোয়া। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের অপেক্ষা করে ভাই? কিসের অপেক্ষা করে বলুন না? মারামারি করে 40 চারুম যারা বন্ধ করে, এই 40 চারুম বন্ধ করা মানে হলো মৃত ব্যক্তির জন্য দোয়া বন্ধ করা। মিলাদ বন্ধ করা মানে হলো মৃত ব্যক্তির জন্য দোয়া বন্ধ করা। ফাতিহা বন্ধ করা মানে হলো মৃত ব্যক্তির জন্য দোয়া বন্ধ করা। এই মিলাদ ফাতিহা 40 চারুমে দোয়া করেন না? করেন না মৃত ব্যক্তির জন্য? হানা বলুন বা করেন না? করেন। আমার নবী বলছেন, মৃত ব্যক্তিরা অপেক্ষা করে যে আমার জন্য কেউ দোয়া করুক, মিন আবিন নিজের বাপের পক্ষ থেকে, আও উম্মিন বা মায়ের পক্ষ থেকে, আও আখিন বা ভাইয়ের পক্ষ থেকে, আও সাদিকি বা কোন বন্ধু বান্ধবের পক্ষ থেকে। আর যখন জীবিত কোন ব্যক্তি, বাপ মা বন্ধু বান্ধব ভাই বোন, তো যখন তারা দোয়া করে আর এই দোয়াটা মৃত ব্যক্তির কাছে পৌঁছে যায়, এই দোয়াটা কত দামি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা পৃথিবীর যদি কাউকে বাদশা করে দেওয়া হয়, কি ভাই? যুলকারনাইন যে সারা পৃথিবীর বাদশা ছিল, আল্লাহ তাআলা রাসূল বলছেন, সারা পৃথিবীর কাউকে যদি মালিক করে দেওয়া হয়, সারা পৃথিবীর যদি ধনভাণ্ডার কাউকে দেওয়া হয়, সারা পৃথিবীর বাদশা হওয়ার পরে যতটা মানুষ খুশি হয়, তার থেকে বেশি খুশি হয় জীবিত ব্যক্তিদের দোয়া মৃত ব্যক্তিদের কাছে পৌঁছানোর পরে। জোরে বলে সুবহানাল্লাহ। মানে মৃত ব্যক্তিরা তার থেকে বেশি খুশি হয়। তাহলে বলুন তো ভাই, কতটা লাভজনক হতে পারে? এই জন্য দোয়া করব না? করব না? এই কোথায় করব? বাড়িতে না কবরে? কবরস্থানে না বাড়িতে? হ্যাঁ, কে বলছে কবরস্থানে, কেউ বাড়িতে? কবরস্থানেও চলবে, বাড়িতেও চলবে। কারণ নারীরা যাবে কোথায়? কে বলছে কবরস্থানে যদি সবাইকে নিয়ে যান তো নারীরা যাবে না? যাবে না?
হ্যাঁ, কবরস্থানে যেতে চায় না। আমি আমার নিজের ঘটনা বলছি। আমার বাড়ি হলো আমিনপুরের পাশে, নামও বলে দিচ্ছি যদি ইউটিউবে যায়। আমিনপুরের পাশে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হলো চাকদাপাড়া। আজ থেকে 5 বছর আগে 10 বছর আগে তারা নিজেই কবর জিয়ারত করত। যদিও তারা আহলে হাদিস, কিন্তু কবর জিয়ারত করত। যেই মৌলবি কবর জিয়ারত করেছে 10-15 বছর ধরে, ওই মৌলবি হঠাৎ করে বলছে কবর জিয়ারত বন্ধ। ও সেম মৌলবি বলছে, অন্য মৌলবিও আছে। কথা বোঝা গেল? কেন বলছে বেদাত, বেদাত ট্যাবলেট খেয়ে নিয়েছে। যারা যে খাবে সেটাই বের হবে নাকি ভাই? হানা বলুন না। বিদআতের ট্যাবলেট খেলে মুখ থেকে বিদআত বার হবে, আর সুন্নতের ট্যাবলেট খেলে মুখ থেকে সুন্নতি বের হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা আহলে বিদআত নই, আমরা হলো আহলে সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। বলছে বেদাত, এই বেটা যদি বেদাত হয় তাহলে এতদিন করলি কেন? এতদিন করলি কেন? তাহলে এতদিন বেদাত করেছো, তাহলে তুমি নিজেই বেদাতি। হ্যাঁ, নিজের কথা মোতাবেক নিজে বেদাতি। কিয়াম করা কি বেদাত? তো তুমি নিজেই তো করেছো, তো নিজে বেদাতি বলো না যে আমি বেদাতি। আমার বাপ দাদারা বেদাতি ছিল, ওরা মারা গেছে। মিলাদ নিজেই করেছে, এখন বলছে বেদাত। বাপ দাদা 14 খানদান করে গেছে, তো তারা বেদাতি হলো না? হলো না? হলো না? হলো না? আমরা বেদাতি বলি না। সম্মানিত মুসলিম, তাদের কথা মতাই বলছি। তো তাদের ওই মৌলবি বলল যে কবর জিয়ারত বেদাত। তো আমি ওই পাশে, তো আমি বললাম ভাই আপনারা আপনার মৌলবি ব্যবস্থা করেন, নিয়ে আসেন, একটু মুনাজারা করি। যখনই শুনেছে মুফতি আমজাদ সিমনানি আপনাকে ডাকছে, বাহানা দিয়ে চলে গেছে। এমন জওয়ান যেছে, এমন গেছে যে 6-7 ঘন্টা থাকলাম আর আসলো না। কথা বোঝা গেল? শুনুন মুসলমান, কারো ইমোশনাল ব্ল্যাকমেলে পৌঁছাবেন না। কারো কথাতে যে আপনি কথার উপর ভরসা করে কোনো আমল ছেড়ে দিবেন না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি আরেকবার শুনুন। এর আগেও আমি এই জালসাতে এসে বলেছি, আবার শুনুন। হাদিস শুনলে মুড ফ্রেশ হয়, হাদিস শুনলে নেকি হয়, হাদিস শুনলে কমসে কম বুঝতে পারবেন যে সুন্নিরা হাদিস মানে। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ, জিলদ নাম্বার 1, পেজ নাম্বার 313 এর মধ্যে। সেম হাদিস কাই লিপিবদ্ধ আছে সুনানে নাসাই, জিলদ নাম্বার 1, পেজ নাম্বার 221 এর মধ্যে। সেম হাদিস কাই লিপিবদ্ধ আছে সিয়াই সিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ, জিলদ নাম্বার 1, পেজ নাম্বার 112 এর মধ্যে। সেম হাদিস কাই লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ, প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 154 এর মধ্যে। সেম হাদিস কাই লিপিবদ্ধ আছে তিরমিজি শরীফ, জিলদ নাম্বার 1, সিয়াই সিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনান তিরমিজি, জিলদ নাম্বার 1, চ্যাপ্টার নেম বাবু মাজা ফি রুকসাতি ফি জিয়ারাতিল কুবরের মধ্যে। সেম হাদিস কানা সুনান আবু দাউদ, জিলদ নাম্বার 1, চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতিল কুবরের মধ্যে লিপিবদ্ধ আছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। আমার নবী, আপনার নবী বলছেন, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা বেশি বেশি করে কবর ও মাজার জিয়ারত করো। জোরে বলে সুবহানাল্লাহ। এটা জোরে সুবহানাল্লাহ। অনেকগুলো হাদিস দিয়েছি ভাই, ছোট মোটো হাদিস নয়। কাল জাল জয়ীব কেউ যদি বলতে চায় হিপে যাবে, থকে যাবে। কোনটা বলবো জাল আর কোনটা জয়ীব বলবো? এতগুলো হাদিস। সম্মানিত মুসলিম সমাজ, এতগুলো হাদিসে আর একটা দুইটা নয়। আমি রমজান মাসে 2টা আমার বই পাবলিশ করেছি। আমার মোটামুটি 60 খানা বই, 60 এর বেশি লেখা হয়েছে। তবে এখন পর্যন্ত যেটা কমপ্লিট হয়ে গেছে, পাবলিশ হতে চলেছে, 60 খানা বই লেখা হয়ে গেছে। 60 খানা বইয়ের মধ্যে এই রমজান মাসে 2টা বই পাবলিশ করেছি। এই 2টি বইয়ের মধ্যে একটা বইয়ের নাম ছিল হাদিস ও মুহাদ্দিসগণের দৃষ্টিতে কবর ও মাজার জিয়ারত বৈধতা ও পদ্ধতি। এখানে একটা দুইটা নয়, প্রায় 200টি দলিল দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কয়টা ভাই? 200 দলিল দিয়ে, একটা না 200 দলিল দিয়ে প্রমাণ করেছি যে কবর জিয়ারত জায়েজ, মাজার জিয়ারত জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। রে ভাই উঠান, কিন্তু চিল্লাচিল্লি করবেন না। ভাই বলবো শুনতে চাচ্ছেন তো? যারা যারা শুনতে চাচ্ছেন হাত তুলে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। হাত তুলে মানে হাত যখন তুলে অ্যাক্টিভ হবেন, প্যাসিভ হবেন। অ্যাক্টিভ থাকাটা ভালো, প্যাসিভ থাকলে আপনি নরমাল হয়ে যাবেন। আস্তে আস্তে করে ওখানে টাকা দিন, টাকা দিবেন, কেউ ফাঁকা দিবেন না।
দিবেন তো? টাকা কেউ সবাই দিন, 10 টাকা 20 টাকা 5 টাকা 10 টাকা, আপনার 100 টাকা 200 টাকা যা আছে দিন। আল্লাহ দেখছেন, আল্লাহ সবকিছু জানেন। শুনুন, আমার রাসূলুল্লাহ বলেছেন কবর জিয়ারত করো। বলুন তো ভাই, তারপরে কোন মৌলবি যদি বেদাত বলে, তার বেদাত বলার কারণে এটা কি বেদাত হবে? বলুন, হবে? কারো বেদাত বলার কারণে বেদাত হবে না। একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, বলেন আমিন। হবে না। তবে হ্যাঁ, নারীদেরকে নিয়ে যাওয়া চলবে। নারীদেরকে নিয়ে যান আপনারা। নারীরা না তো কবরস্থানে যাবে, চিপড়ি বুঝেন আপনারা? চিপড়ি, ঘুষি বুঝেন? ঘুষি ঘুষি ঘুষি, হ্যাঁ। মুসলমান আপনাকে বলতে চাই, অনেক অনেক জায়গায় অনেক অনেক ভাষা, আমার দিকে চিপড়ি বলে, ঘুষি বলে, হ্যাঁ, কোথাও জালান বলে। শুনুন, এই যে দাদু যান বলে হুজুর আপনার হাতে দেও 200 টাকা দিয়েছে, মুসলমান আপনাকে বলতে চাই, তো অনেকগুলো নারী দেখবেন কবর জিয়ারতে যায় না, কিন্তু ওই কবরস্থানে গিয়ে ঘুষি শুকায়। আছে না নাই? এদিকে নাই হয়তো, হ্যাঁ। শুনুন, একজন নারী না তো কবরস্থানে জিয়ারত করতে যেতে পারবে, আর না নারী কবরস্থানে ঘুষি শুকাতে যেতে পারবে, না কোনো নারী কবরস্থানে গরু ছাগল বাঁধতে যেতে পারবে। নো, দিস ইজ নট পারমিসিবল ফর উমেন। মেয়েদের জন্য এটা জায়েজ নয়, বৈধ নয়। অতএব ও মা বোনেরা, যারা গিয়েছেন অতি সত্বর তওবা করে নেন, আগামীতে যেন আপনারা না যান। যাকে যাওয়া উচিত মৌলবীদেরকে, মৌলবীরা বেদাত ফতোয়া লাগাচ্ছে। সারা পৃথিবীর মৌলবী একদিকে বেদাত বলুক, আমার রাসূলুল্লাহ যখন বলেছেন এটা সুন্নত হবে, এটাকে বেদাত বলা যাবে না। এবার কবরস্থানে গিয়েন, আচ্ছা কবরস্থানে যাওয়ার পরে আপনারা কি করেন? ওখানে কোরআন তেলাওয়াত করেন না করেন না? একটু হানা বলুন। কোরআন তেলাওয়াত করেন না? কুল আউযু বিরাব্বিল ফালাক তেলাওয়াত করেন, কুল আউযু বিরাব্বিন নাস তেলাওয়াত করেন, কুল হুয়াল্লাহু শরীফ পাঠ করেন, করেন না করেন না? তারপরে হাত তুলে দোয়া করেন, করেন না? আমি রিসেন্টলি একটা ঘটনা বলছি, মুর্শিদাবাদের সাগরদিঘি এলাকার নামগুলো বলে দিচ্ছি, কারণ হয়তো মানুষ বলবে যে মিথ্যা কথা বলছে। সাগরদিঘি এলাকায় একটা জালসা হলো। জালসার সময় মৌলবি বক্তা জিজ্ঞেস করছে পাবলিককে যে আচ্ছা বলেন তো ভাই, আপনারা কোরআন নাযিল হয়েছে কার জন্য? জীবিতদের জন্য না মৃতদের জন্য? তো সবাই বলছে জীবিতদের জন্য। না, এটাই তো বলবে। আপনারা কি বলেন? তারপর জিজ্ঞেস করছে আচ্ছা বলেন তো কোরআন নাযিল হয়েছে কিসের জন্য? বুঝার জন্য না না বুঝার জন্য? বলে বুঝার জন্য। কোরআন নাযিল হয়েছে কিসের জন্য? আমল করার জন্য না না আমল করার জন্য? আমল করার জন্য। তিনটা উত্তর পেল। কোরআন নাযিল হয়েছে জীবিতদের জন্য, কোরআন নাযিল হয়েছে বুঝার জন্য, কোরআন নাযিল হয়েছে আমল করার জন্য। তো মৌলবী বলছে যদি কোরআন নাযিল হয় জীবিতদের জন্য, বুঝার জন্য, তো না বুঝে মৃতদের জন্য কোরআন পড়ে কোনো লাভ হবে? পাবলিক বলছে হবে না। কি বলছে? পাবলিকও তো খেপা আছে। আমি সবসময় বলি পাবলিক মানে লিক। লিক বুঝেন আপনারা? ওই টায়ার লিক হয় না? হ্যাঁ, ওই না, সুন্নি পাবলিককে বলছি না। সুন্নি পাবলিকের যদি লিক হতো তাহলে তারা অনেক কিছু বাদ দিত, বাদ দেয়নি। মুসলমান বলছে না, জীবিতদের জন্য নাযিল হয়েছে, মৃতদের জন্য না বুঝে কোরআন পড়ে কোনো লাভ হবে না। আমাদের মহিলারা না বুঝে, তরজমা না দেখে কোরআন বাপের জন্য, মৃত বাপের জন্য পড়ে কি পড়ে না? মায়ের জন্য পড়ে না পড়ে না? দাদা দাদির জন্য পড়ে না পড়ে না? আমরা কেউ মারা গেলে একসঙ্গে এক জায়গায় হয়ে আমরা কোরআন খানি করি না করি না? কোরআন পড়ি না পড়ি না? মৌলবী কোন দলিল দিল না, দলিল দিল না। কোরআনের আয়াত বলল না, বলল না। হাদিস বলল, হাদিস বলল না। কি দিল? যুক্তি। কি দিল ভাই? যেই যুক্তি দিয়েছিল শয়তান। কি দিয়েছিল বাবা? শয়তান যুক্তি দেয়নি, এ হুজুর দিয়েছিল না। আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, তো আগুন তো উপরে, মাটি তো নিচে, আমি উপর হয়ে নিচেওয়ালাকে সাজদা করব কিভাবে? একটু হারা বলুন। এই বলেছে না বলেনি? না ঝুট বলছি? শয়তান যুক্তি দিয়েছিল, যুক্তি দিয়ে সাজদা বন্ধ। বর্তমান কিছু মৌলবী যুক্তি দিয়ে কোরআন খানি বন্ধ করতে চায়। আমি সেই মৌলবীকে জিজ্ঞেস করতে চাই, মৌলবী তুমি কোথায় পেয়েছো যে কোরআন নাযিল হয়েছে শুধু জীবিতদের জন্য? কোথায় লেখা আছে? কোরআন নাযিল হয়েছে শুধু বুঝার জন্য? কোথায় লেখা আছে?
কোরআন নাযিল হয়েছে শুধু আমল করার জন্য, ফাজিলতের জন্য নয়। হে মুসলমান, আল্লাহ তাআলার কোরআন এবং হাদিস শরীফ, নবীর হাদিস থেকে এটাই প্রমাণিত। কোরআন জীবিতদের জন্য নাযিল হয়েছে, মৃতদের জন্যও নাযিল হয়েছে। কোরআন বুঝে পড়ার জন্য নাযিল হয়েছে, আর না বুঝে পড়লেও ফজিলতের জন্য নাযিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি না বুঝে কোরআন পড়ে তারপরেও নেকি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে হাদিসটা দিয়ে দিন, আর আপনি বলবেন হুজুর আপনি তো দলিল দিলেন না। আমরা দালালি করি না, আমরা দলিলের কথা বলি। আমরা দালালি করতে জানি না, আমরা কোরআন এবং হাদিসের দলিল দিতে জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান তিরমিজি জিলদ নাম্বার 2 হাদিস নাম্বার 3158। কত নাম্বার হাদিস বললাম? 3158 মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি কোরআন শরীফের একটি মাত্র অক্ষর পাঠ করে, কয়টা? একটা যদি অক্ষর পাঠ করে, ওই একটা অক্ষর পাঠ করার কারণে তার সওয়াব হবে, আর তার সওয়াবটা হবে 10 গুণে 10টা সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। এক অক্ষর পড়লে কত সওয়াব? জোরে বলুন না। এক অক্ষর পড়লে কয় সওয়াব? 10 সওয়াব। কে বলেছেন? আমার রাসূলুল্লাহ। আগে নবী বলছেন, ওয়ালা আকুল আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী বলছেন, আমি বলছি না যে আলিফ লাম মিম তিনটাই মিলে একটাই অক্ষর, বরং আলিফ একটা আলাদা অক্ষর, লাম একটা আলাদা অক্ষর, মিম একটা আলাদা অক্ষর। অর্থাৎ কেউ যদি আলিফ লাম মিম এটা পাঠ করে, এটা পাঠ করলেই 30 খানা নেকি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আপনাদের মধ্যে কেউ জানে আলিফ লাম মিমের অর্থ কি? হ্যাঁ বলুন ভাই। আলিফ লাম মিমের অর্থ জানা আছে? যতগুলো মানুষ তরজমা লিখেছে, ট্রান্সলেশন করেছে, সবাই বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। কেউ তরজমা আলিফ লাম মিমের লিখেনি। মুসলমান, আমার নবী বলছে, তরজমা জানো বা না জানো, তরজমা জানো বা না জানো, আলিফ লাম মিম পড়লে 30 খানা নেকি হয়। তো মৌলবি কি করে বলল বুঝলে নেকি, না বুঝলে নেকি নাই? আমার রাসূলুল্লাহ বলছেন, বুঝলেও নেকি, না বুঝে কোরআন পড়লেও নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মৃত ব্যক্তির জন্য কোরআন পড়া যাবে কিনা আমি সুস্পষ্ট হাদিস দিব। কবরস্থানে গিয়ে কোরআন পড়া যাবে কিনা সুস্পষ্ট হাদিস দেব। শুনতে রাজি আছেন? যারা যারা রাজি হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন 100 টাকা করে দিন তো, মাত্র 100 টাকা। এই যে জেবে হাত লাগিয়ে দিয়েছে ভাইজান, আসেন না ভাই, আসেন না, 100 টাকা করে, বেশি না। আর 500 টাকা দিলে মন ফ্রি করে তার জন্য দোয়া করব আরো ভালো করে। ওই 100 টাকা 50 টাকা বাকি কেন আবার দেন 50 টাকা। এই মাশাআল্লাহ হালিমউদ্দিন সাহেব, এই দেখেন হালিমউদ্দিন সাহেব দাড়ি টুপিওয়ালা মানুষ, উনি বলছেন 100 টাকা। আব্দুল আজিজ ভাইজান আমার দিয়েছেন 100 টাকা। হবে না? আর এতগুলো যুবক আমরা মা সামনে বসে আছে, হাদিস দিব, যতক্ষণ শুনবেন শোনাবো ইনশাআল্লাহ তাআলা। হবে না? হবে না? আর কে হবে না ভাই? 100 করে আসেন একটু তাড়াতাড়ি, 5 মিনিটের মধ্যে হবে আবার ওয়াজ চালু। কি নাম? মুস্তাক আলী সাহেব 100। আলম ভাই আমার দিয়েছেন 200 টাকা। মাশাআল্লাহ। কি নাম বলুন? মেহেন্নিকা দিয়েছে 100 টাকা। হয়ে গেল 5 জন। কি নাম? মরতুজ মোহাম্মদ দিয়েছে 100 টাকা। হয়ে গেল 6 জন। কি নাম? মোহসেন আলী 100। 7 জন। কি নাম? নূর ইসলাম, মুবিল ইসলাম 100। 8 জন। কি নাম? নাম বলার দরকার নাই। 100। কি নাম? আতিফ রেজা 100। এই যে আপনার 10 জন হয়ে গেল। কি নাম? রেজাউল হক 100। 11 জন হয়ে গেল। এই আসেন আসেন, একটু ঝাড়াধুলা হয়ে যাবে, শরীরটা একটু এদিক ওদিক করবে। আসেন 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 আসেন। কি নাম হুজুর? বাড়িওয়ালি? ও বারবি ওয়ালে। এই জন্য আপনি 112 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই যে হয়ে গেল 13টা হয়ে গেল। মাশাআল্লাহ। কি নাম? রেজাউল হক 100 টাকা। 14 জন। কি নাম? দিলদার হোসেন মাশাআল্লাহ দিয়েছে 100 টাকা। 15 জন। কি নাম? নাকিমুল শেখ। এটা কার, কে দিয়েছে জি? নাকিমুল শেখ, নাকিম মুনসিফ। নাকিম মুনসিফ। এই নাকিম মুনসিফকে কি বলেছে 50 টাকা? এখন 100 টাকা চলছে। যা যা যা। এই মাশাআল্লাহ। নাকিম মুনসিফ ভাই কে রে ভাই? ওরই নাম? আপনার ছেলে?
এই 50 টাকা দিন, বাচ্চাটা চাচ্ছে দিন। এই মাশাআল্লাহ, এই ওনাকে মুন্সি দিয়েছে 100, হয়ে গেল 15 জন। কি নাম ভাইজান? হাসান। হাসান ভাইজান আমার দিয়েছেন 200 টাকা, 16 জন হয়ে গেল। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম? মিতা আমজাদ হোসেন। এই আমজাদ হোসেন দিয়েছে 100 টাকা। এই যে নাকি মুন্সি 50 টাকা দিয়ে 100 টাকা হয়ে গেল আপনার 17 জন। কি নাম?